নমস্কার, নিউজ 18 বাংলায় আমি অয়ন। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কমিশনের। তথ্যযুক্ত বিভ্রাট এবং ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। অনুমতি থাকলে হিয়ারিংয়ে যেতে পারবেন রাজনৈতিক দলের বিএলএরা। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যে গরমিল, এই যুক্তিতে এখনো পর্যন্ত কয়েক লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। এতে হয়রানির একশেষ। এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বাংলা জুড়ে। কাদের ডাকা হচ্ছে, কী কারণে ডাকা হচ্ছে তার কোনো তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি কমিশন। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে গরমিলের জন্য যে ভোটারদের নোটিশ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পঞ্চায়েত বা ওয়ার্ড স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশের পর 10 দিন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন ভোটাররা। এসআইআর নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুধুমাত্র বাংলার এসআইআর নিয়ে একটি মামলা করেছেন তৃণমূল নেতা দোলা সেন। পরে যে মামলায় যুক্ত হয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই মামলার শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এদিন নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর প্রতিনিধির মাধ্যমেও নথি পাঠাতে পারবেন ভোটাররা। বুথ স্তরে রাজনৈতিক দলগুলি যে এজেন্টরা রয়েছেন তারাও প্রতিনিধি হিসেবে ভোটারের নথি নিয়ে যেতে পারবেন। তবে এই বিএলএদের কাছে ভোটারের সই করা অনুমতিপত্র থাকতে হবে। নথি জমা নেওয়ার জন্য প্রতিটি পঞ্চায়েত বা ওয়ার্ড এলাকায় অফিস তৈরি করতে হবে কমিশনকে। নোটিশ পেলে নিজের পঞ্চায়েত এলাকার অফিসেই নথি জমা করতে পারবেন ভোটার। নথি সন্তোষজনক না হলে তবেই ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে। নথি জমার প্রাপ্তি স্বীকার করতে হবে কমিশনকে। লিস্ট পাবলিশ করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে, অ্যান্ড ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস। লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। 2 নম্বর হচ্ছে, ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, কোর্ট বলেছে যে কোনো ইলেক্টেড যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে, এক্সক্লুশন তো নেই, ইনক্লুশন। হিয়ারিংয়ে রেকর্ড করতে হবে এবং এই হিয়ারিংটা পঞ্চায়েত ভবনে, পঞ্চায়েত অফিসে হবে এবং ব্লক অফিসে হবে এবং ওয়ার্ড অফিসে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গে সিইওকে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নেওয়া হবে না। এদিন সুপ্রিম শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের প্রসঙ্গ ওঠে। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, মাধ্যমিকের নথিতে জন্মের তারিখ আছে। তখন বিচারপতি দীপঙ্কর দত্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে বলেন, বোর্ডের দেওয়া অ্যাডমিট কার্ড তো গ্রহণ করতে হবে। বাংলায় জন্মের শংসাপত্রের সঙ্গে বোর্ডের অ্যাডমিট কার্ডও নেওয়া হয়, সেটা কমিশন কেন নেবে না? প্রধান বিচারপতি বলেন, জন্মের শংসাপত্র এবং অ্যাডমিট কার্ড, এই 2 নথি চাইতে পারে কমিশন। এদিন শুনানির শুরুতেই তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল বলেন, নামের বানান ভুল থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ পাঠানো হচ্ছে। তখন নির্বাচন কমিশনের আইনজীবী পাল্টা বলেন, নামের বানানে ভুলের জন্য কাউকে নোটিশ পাঠানো হচ্ছে না। শুধুমাত্র মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ফারাক 14 বা 16 বছরের কম হলেই নোটিশ পাঠানো হচ্ছে। বিচারপতি তখন বলেন, ভারতের মতো দেশে কিভাবে এই যুক্তি দিচ্ছেন? এখানে বাল্যবিবাহ ছিল, কিছু জায়গায় তো এখনো আছে। তৃণমূলের আইনজীবীর তরফে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোর কথা বলা হলে প্রধান বিচারপতি বলেন, হোয়াটসঅ্যাপে আবার নির্দেশ পাঠানো যায় নাকি? এরপরই তথ্যে গরমিলের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে পর্যাপ্ত লোকবল দিতে হবে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো আইন শৃঙ্খলা সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। নিউজ 18 বাংলা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিবেচনায় আনার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে এর আগে নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ না করার যুক্তি কি দিয়েছিল, দেখুন। মাধ্যমিকের ডেট অফ বার্থ, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। রাজ্যের সিইওকে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 27 অক্টোবর এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। এখন আর এই নথি গ্রহণ করা হবে না। এসআইআর শুনানিতে বিভিন্ন জেলায় বিকল্প নথি হিসেবে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন।
1 জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে কিনা। 15 দিন পর এই চিঠির উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর নথির তালিকায় মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, এমন অনেকেই আছেন যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাশ করতে পারেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু শুধুমাত্র রেজাল্ট নিয়েছেন, সার্টিফিকেট নিতে যাননি। এই সমস্ত লোকজন মাধ্যমিক পাশের সার্টিফিকেট কোথায় পাবেন? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম এবং জন্মের তারিখ 2 থাকে, তাই এই নথিকে অনেকেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিয়ে থাকেন। এটাই এই রাজ্যে প্রচলিত সরকারি রীতি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অসুবিধা কোথায়? প্রথমে ডমিসাইল সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এসআইআর শুরুর পর একের পর এক নথিতে না নির্বাচন কমিশনের। এ নিয়ে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। মালদায় শুনেছি একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তাহলে ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? এরকম বহু নথি পাওয়া গেছে। এসআইআর কাণ্ডে নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। ইলেকশন কমিশন কি করছে? তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। নিউজ 18 বাংলা। অনেকদিন আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের বারবার নির্দেশ দিয়েছেন। এমন কথাও বলেছেন যে বিজেপির কাছে সম্পূর্ণ তালিকা আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশন কেন প্রকাশ করতে পারবে না। এমন কি 31শে ডিসেম্বর মুখ্য নির্বাচন কমিশনের কাছে কমিশনারের সঙ্গে দেখা করে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই। এটা নতুন করে দলদাসদের মাথা থেকে বেরিয়েছে। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33,00,000 থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর 5 বার চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনের কমিশনারের কাছে। দিল্লির কমিশন দফতরে গিয়ে তথ্য গরমিলের তালিকা প্রকাশ সহ একাধিক দাবি জানিয়ে আসেন অভিষেকের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। আর সুপ্রিম নির্দেশের পরে আজ চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেস বিডিও অফিস অবরোধ করলো, যেভাবে ইয়ারোদের আটকানো হলো বা বিভিন্ন জায়গায় তাদের বাধ্য করা হলো ফর্ম না নেবার জন্য, তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। নির্বাচন কমিশনকে এদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে। যদি রাজ্য পুলিশ না পারে, প্রয়োজনে সিআইএসএফ কে দিয়ে করাতে হবে। এসআইআর করতেই হবে। নো এসআইআর নো ভোট।